नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रघुनाथगंज के ब्लॉक नंबर 1 स्थित बैंकुंठपुर रोड की सड़क की हालत काफी खराब है और हल्की बारिश में ही सड़क टूट गई है। टोटो पर मोटरसाइकिल खराब होने के बाद स्थानीय लोगों ने प्रशासन का ध्यान आकर्षित किया। सड़क बंद, कुछ ही महीनों में सड़कों पर भूस्खलन हुआ है और प्रशासन यातायात को नियंत्रित कर रहा है। मुर्शिदाबाद जिला परिषद के अंतर्गत रघुनाथगंज ब्लॉक नंबर 1 के रानीनगर ग्राम पंचायत में बैंकुंठपुर कटान के नाम से जाने वाली इस सड़क का निर्माण कुछ महीने पहले ही हुआ है। कुछ ही दिनों में उस सड़क पर भूस्खलन होने लगा। सड़क के बीच में दरार आ गई है जो करीब 2 से 2.5 फीट तक धंस गई है। प्रशासन ने माइक लगा दिए हैं, वही रेलिंग लगा दी गई है और भारी वाहनों पर रोक लगा दी गई है। दूसरी ओर घटिया गुणवत्ता के काम के कारण आम लोगों की मांगे बार बार बाधित हो रही हैं। आम लोगों ने उचित सड़क निर्माण की मांग की है। दूसरी ओर प्रखंड प्रशासन भी कोई बड़ी दुर्घटना न हो इसके लिए कड़ी नजर रख रहा है। जिला परिषद संख्या 15 की सदस्य चेस्मीना परवीन ने बताया कि सांसद खलीलुर रहमान ने कुछ दिन पहले MPLAD से पैसा दिया था। यह सड़क उसी पैसे से बनाई गई। मैंने फिर कहा है कि इस मुद्दे पर सांसद से लेकर प्रखंड प्रशासन और यहाँ तक कि जिला परिषद के निर्माण मजदूरों तक सभी से चर्चा की गई है। फिलहाल इसे नियंत्रित करने का प्रयास किया जा रहा है ताकि कोई बड़ी दुर्घटना ना घटे। রাস্তাটা এত পরিস্থিতি খারাপ মানে ভাবা যায় না। আমি আজ দীর্ঘ 14 বছর থেকে 15 বছর এই লাইনে চলছি। কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটার সমাধান হয়নি। টাকা আসছে, সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে। ক মাস আগে রাস্তাটা হয়েছিল? এই রাস্তাটা মোটামুটি 2011-12 সাল থেকে হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত 2025 সাল এখন পর্যন্ত ক্লিয়ার হলো। কিছুদিন আগে তো রাস্তা হয়েছিল, কিন্তু ওই তো মন বোঝানো রাস্তা। ব্রিজটা কি হয়েছে? এখানে ব্রিজ লাগবে প্রত্যেকবারে 6 মাস অন্তর, 1 বছর অন্তর, 2 বছর অন্তর এই জিনিসটা রাস্তা করছে। থাকে না, 2 দিন পর ভেঙে যাচ্ছে। তাহলে এখানে ব্রিজ দরকার। মানে টাকার নয় ছয় হচ্ছে শুধু। হ্যাঁ, টাকা নয় হয়েছে, কাজ হয় না কিছু। নদীর পার বাঁধানোর কাজও হয়নি ঠিকভাবে। না, কিচ্ছু হয় না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ভালোভাবে রাস্তাঘাট ভালো থাকুক, মানুষ ভালোভাবে চলাফেরা করুক। এটাই তো আমরা চাইছি। ছিলাম না, আমার ভাটা ব্যবসা আছে, আমি সেখানে ছিলাম। আসার পরে দেখলাম এখানে একটা বার পড়ে আছে, মিস্ত্রিরা এ করছে। মিস্ত্রিকে বললাম যে ভাই কে করেছে, একটু লোকটাকে ডাকো একটু বলি। তো যাই হোক, পরিচিত লোক দুটোই আছে ওখানে কাজ অলরেডি। আমি ডাকার পরেও 20 মিনিট ধরে ডাকার পরেও কাজ শুরু, মানে কোনো অ্যালাউ নাই, আমাকেই ডাকছে। অথচ সে আমাদের বয়সে ছোট। আমি ওকে ডাকলাম, আসলো না, কাজ চলছে, গাড়ি আসছে, অ্যাম্বুলেন্স এসে আটকে গেল অলরেডি। তখন আমরা গিয়ে বললাম কাজ বন্ধ কর, এই কাজ এভাবে হবে না, কাজ এভাবে চলে যাক। অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাচ্ছে? অ্যাম্বুলেন্স বন্ধ হয়েছিল তো পিছনে। এখন কেউ হয়তো ছবি করেনি, কিন্তু ওই মুহূর্তে অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। টোটো প্রচুর জামজম হয়ে গেছিল। এখন কি পরিস্থিতি? করার পরে লোকজন সবাই এসে বললো যে না, ভাঙছে ভেঙে যাক, আমরা আবার অফিসে যোগাযোগ করে যে কোনো ব্যবস্থা করবো, ভরাট করবো, করবো। কিন্তু এই মুহূর্তে এভাবে লোক যেতে দিতে হবে। ঈদের আগে এ পর্যন্ত লোক যেতে আসা করতে দিতে হবে। লোক হেঁটে যেতে পারলেও পারবে, না হলে জায়গায় করবে। এ পর্যন্তই হয়ে যাওয়ার পরে পুলিশ আসলো। পুলিশ আবার আমাদেরকে ডেকে পাঠালো, ডাকলাম, বুঝলাম। সে একজনের আমার কাকা, তার নাম করে বললো যে আপনি এরকম করেছেন, যে না এরকম হয়নি। তো আমি আসলাম। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন পরিস্থিতি বলতে আমাদেরকে অলরেডি থানা পুলিশ আমাদের উপরে করেছে। কি করেছে? থানা পুলিশ হুইপ জারি করেছে যে আমরা কেন এটা করছি। আচ্ছা, এই রাস্তাটা করতে কতদিন হলো? আমি এখানকার, আমি গ্রামবাসী। আচ্ছা, আমি একজন বিরোধী একটা রাজনৈতিক দল করি, আমি জাতীয় কংগ্রেস দল করি। সেই হিসাবে হয়তো প্রতিহিংসা হিসাবে করতেও পারে। আপনার নাম কি? এই রাস্তাটা কতদিন আগে হয়েছে? এই রাস্তাটা 4 মাস আগে হলো। 4 মাস আগে। তার মধ্যে ভেঙে গিয়েছে। হ্যাঁ। তো রাস্তাটি সঠিকভাবে হয়েছে কি? না, সঠিকভাবে হয়নি। রাস্তায় যেভাবে লোড হয়েছে, নিজে গার্ড ওয়ালটা একটা স্পার তৈরি করলে পারে, বিম তৈরি করলে পারে, ঠেকা দিয়ে থাকলে পারে, এগুলো হয় না, বা হতে পারে না। কিছু দেওয়া হয়নি। শিডিউল অনুযায়ী কি কাজ হয়েছে? শিডিউল দেখেছিলেন? কোনোদিনই কাজ হয় না। আপনি কি দেখেছেন? আপনি তো বিরোধী নেতা হিসেবে দাবি করছেন। দেখলেই তো পুলিশকে ডাকছে। ও আচ্ছা, দেখলেই তো পুলিশকে কথা বললেই তো পুলিশ আসছে। সেকেন্ডে পুলিশ। রানীনগর বৈকুণ্ঠপুরে মানে কাটান বলছে ওই জায়গাটায়। ওই জায়গাটা রাস্তাটা একটা ফাটল দেখা দিয়েছে বেশ কিছুদিন আগে রাস্তাটা ঢালাই করা হয়। তারও আগে
বিগত বেশ কয়েক মাস আগে অ্যাকচুয়ালি ওই জায়গাটায় যে এক্সিস্টিং রাস্তা ছিল সেটা একেবারে চলাচলের মতো ছিল না। তো পরবর্তীতে ওখানে বেশ কিছু ব্যাটস ফেলে রাস্তাটাকে মোটামুটি লেভেলিং করা হয়, তারপরে ওখানে একটা ঢালাই রাস্তা করা হয়। সমস্যা যেটা বর্তমানে হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে ওখানে নদীটা বাঁক নিচ্ছে, ফলে ওখানে নদীর জলে এসে একটা ধাক্কা খাওয়ারও প্রবণতা আছে। এই জন্য অতীতে এবং বেশ কিছু বছর আগে ইরিগেশন থেকে একটা এনভায়রনমেন্ট প্রোটেকশনের কাজ করা হয়েছিল। খবর যেটা, এই ঘটনায় রাস্তা ফাটলের ঘটনা ঘটার পর ইরিগেশনকে জানানো হয়, তৎক্ষণাৎ জানানো হয়। ইরিগেশন থেকে ওটা ইন্সপেকশন করা হয়, সেদিনকে রাতেই করা হয়, পরের দিন সকালেও করা হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব নিজে গেছিলেন। তো জলের লেয়ারটা অনেকটা নেমে যাওয়াতে ওখানে একটা টানের সৃষ্টি হয়েছে, একটা ভাটার টানের মতো টানের সৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তাটা, যে ঢালাই রাস্তাটা কিন্তু ফেটেছে। তবে ওনাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট যেটা কাজ হয়েছিল সেটা কিন্তু ইনট্যাক্টই আছে, ওটায় কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। ফলে যদি জলের লেয়ারটা অ্যাজ ইট ইজ থাকে তাহলে ফ্রেশ সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তবুও প্রশাসনিক দিক থেকে আমরা কোনো চান্স নিচ্ছি না। আমরা ওখানে ইরিগেশনের সাথেও কথা হয়েছে, ওখানে আমরা হেভি ভেহিকেলের চলাচল বন্ধ রাখছি। আমিও সম্ভবত সমস্ত সাধারণ নাগরিক যারা ওই অঞ্চলে বসবাস করে বা ওখান থেকে যাতায়াত করে তাদের অল্টারনেটিভ রুট ইউজ করার জন্য বলছি। আশেপাশেই আছে অল্টারনেটিভ রুট, একটু ঘোরা হবে, কিন্তু এটা ফর দ্য সেফটি অফ এভরিওয়ান, এটা রিজার্ভিং। ওই জন্য আমরা ওখানে শুধু বলছি এরকমটা নয়, আমরা ওখানে গার্ড রেল লাগিয়ে কিন্তু ভারী গাড়ি যাতায়াত যাতে করতে না পারে সেরকম একটা রেলিং বন্দোবস্ত করেছি, এবং নোটিশ বোর্ডও লাগানো হয়েছে বোথ সাইডে, এবং মাইকিংও সঙ্গে সঙ্গে করা হচ্ছে। এবং পরবর্তীতে যদি এই জায়গাটা স্টেবল থাকে, যদি আর কোনো ফাটল না হয়, তাহলে রাস্তাটাকে আমরা আরেকবার রিপেয়ার করে নেব। আর পরবর্তীতে যদি কোনো ফার্দার প্রোগ্রেস হয়, যদি আরও ডিটোরিয়েট করে, পরিস্থিতি আরও খারাপ হয়, সেই ক্ষেত্রে ইরিগেশনের সাথে কনস্ট্যান্ট আমাদের যোগাযোগ রয়েছে, ওদের তরফ থেকেও রেগুলার ইন্সপেকশন হচ্ছে। ফার্দার কোনো যদি ডেভেলপমেন্ট হয় ওখানে, তাহলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে, এরকম সিদ্ধান্ত হয়ে আছে। এসডিও ম্যাডামকেও এটা জানানো আছে এবং জেলাকেও এটা ইনফরমেশন দেওয়া আছে, এবং যাতে পরিস্থিতি কন্ট্রোলে থাকে সেই জন্য আইসি সাহেবের সাথে আলোচনা করে ওখানে টেম্পোরারি পুলিশ রাখা হয়েছিল 1-2 দিন। এখন মোবাইল ভ্যান রেগুলারলি ওটাকে ফলো আপ করবে। মোটামুটি এরকমভাবে আমরা ওটার উপরে আছি, মানে আমরা জিনিসটাকে নজরেও রেখেছি, এবং আপাতত যেরকম ব্যবস্থা আমাদের এখান থেকে নেওয়া সম্ভব সেটা আমরা নিয়েছি। এবার ফার্দার যদি কোনো খারাপ ঘটনা কিছু ঘটে, অর্থাৎ যদি আবার ভেঙে টেঙে যায়, সেই ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা হবে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।